ভারতীয় ট্যুরিস্ট ভিসায় নতুন নিয়ম, এতে জনভোগান্তি নাকি কার্যকর সমাধান? আপনাদের সবাইকে স্বাগতম জানাই নতুন একটি আপডেট ভিডিওতে। আপনি যদি ভারত ভ্রমণের পরিকল্পনা করে থাকেন অথবা খুব শীঘ্রই ভারতীয় ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করতে চান, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্প্রতি ভারতীয় ট্যুরিস্ট ভিসা আবেদনের নিয়মে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। এই পরিবর্তনের ফলে আবেদন প্রক্রিয়ায় নতুন কিছু নিয়ম যুক্ত হতে চলেছে, যা নিয়ে ইতিমধ্যেই সাধারণ আবেদনকারীদের মধ্যে নানান প্রশ্ন ও উদ্বেগ তৈরি হয়েছে। অনেকেই বলছেন এতে আবেদন প্রক্রিয়া আরও সুশৃঙ্খল হবে, আবার অনেকের মতে এতে সাধারণ মানুষের ভোগান্তি আরও বাড়তে পারে। তাহলে আসলে কি পরিবর্তন হয়েছে? নতুন নিয়মে আবেদন করতে হলে কি কি বিষয় মাথায় রাখতে হবে? কোন সমস্যাগুলোর মুখোমুখি হতে পারবেন আবেদনকারীরা, এবং এই পরিস্থিতিতে সবচেয়ে ভালো সমাধান কি হতে পারে? আজকের ভিডিওতে আমরা এই বিষয়ে ধাপে ধাপে আলোচনা করব। তাই ভিডিওটি একটুও স্কিপ না করে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আপনাদের। আর ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এবং এরকম ভিসার লেটেস্ট আপডেট সবার আগে পেতে চান, তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন। তো চলুন আমরা মূল আলোচনা শুরু করি। সম্প্রতি ট্যুরিস্ট ভিসা আবেদনের ক্ষেত্রে দুটি গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে। প্রথম পরিবর্তন, এখন থেকে সপ্তাহে প্রতিদিন আবেদন করার সুযোগ থাকছে না। শুধুমাত্র বৃহস্পতিবার অনলাইনে ট্যুরিস্ট ভিসার অ্যাপয়েন্টমেন্টের জন্য আবেদন করা যাবে। আবেদনের সময়ও নির্ধারণ করে দেওয়া হয়েছে, দুপুর 12টা থেকে বিকাল 5টা পর্যন্ত। অর্থাৎ এই 5 ঘন্টার মধ্যেই আবেদন সম্পন্ন করতে হবে। এরপর আবেদন যাচাই করে অ্যাপয়েন্টমেন্ট বরাদ্দ দেওয়া হবে। দ্বিতীয় পরিবর্তন, অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার পর ফাইল জমা দেওয়ার তারিখ হবে পরবর্তী সপ্তাহের কার্যদিবসগুলোর মধ্যে, অর্থাৎ রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার অথবা বৃহস্পতিবার। শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি হওয়ায় এই 2 দিনে আবেদনপত্র জমা নেওয়া হবে না। এখন অনেকেই প্রশ্ন করতে পারেন, সব কিছু নির্দিষ্ট নিয়মে হচ্ছে, তাহলে সমস্যা কোথায়? আসুন বাস্তব দিকটা দেখি। এক, যেহেতু সারা দেশে হাজার হাজার আবেদনকারী একই দিনে একই সময়ে আবেদন করবে, তাই ওয়েবসাইটে অতিরিক্ত চাপ তৈরি হওয়ার শঙ্কা রয়েছে। ফলে অনেকেই ধীরগতির সার্ভার, লগ ইন সমস্যা বা প্রযুক্তিগত জটিলতার মুখোমুখি হতে পারে। 2, ধরুন আপনি আবেদন করতে গিয়ে ওটিপি পেলেন না, অথবা পেমেন্ট সম্পন্ন হলো না, অথবা সার্ভারে ইরর দেখালো। এদিকে বিকেল 5টা পার হয়ে গেল, সেক্ষেত্রে আপনার পরবর্তী বৃহস্পতিবার পর্যন্ত অপেক্ষা করতে হবে। অর্থাৎ একটি প্রযুক্তিগত সমস্যার কারণে পুরো 1 সপ্তাহ পিছিয়ে যেতে পারে। যাদের জরুরি চিকিৎসা, পারিবারিক প্রয়োজন বা অন্য কোনো কারণে দ্রুত ভিসার প্রয়োজন, তাদের জন্য অপেক্ষার সময় বেড়ে যেতে পারে। তবে জরুরি ভিসা বা বিশেষ ক্যাটাগরির আবেদন থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষে আলাদা নির্দেশনা থাকলে সেটি অনুসরণ করতে হবে। অনেক আবেদনকারী আগেই সব প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করে রাখেন, যেমন ব্যাংক স্টেটমেন্ট, এনওসি, চাকরির ছুটির অনুমতিপত্র, অনলাইন আবেদন ফর্ম। কিন্তু যদি কয়েক সপ্তাহ ধরে আবেদন সফল না হয়, তাহলে এসব কাগজপত্রের কিছু আবার নতুন করে সংগ্রহ করতে হতে পারে। অনলাইন আবেদন ফর্মও নির্দিষ্ট মেয়াদ থাকে, মেয়াদ শেষ হলে আবার নতুন করে আবেদন করতে হয়। ফলে সময়, অর্থ এবং পরিশ্রম তিনটাই বাড়তে পারে। অনেক আবেদনকারীর মধ্যে একটি উদ্বেগ দেখা যাচ্ছে। তাদের আশঙ্কা হলো, যদি একই সময়ে সবাই আবেদন করেন, তাহলে কিছু অসাধু ব্যক্তি বা চক্র অবৈধভাবে স্লট সংগ্রহ করে পরে বিক্রি করার চেষ্টা করতে পারে। তবে এই বিষয়ে কোনো নির্দিষ্ট অভিযোগ বা প্রমাণ থাকলে সেটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্তের মাধ্যমে নিশ্চিত করতে পারে। যদি আবেদন প্রক্রিয়া আরও স্বচ্ছ এবং সবার জন্য সমানভাবে সহজলভ্য করা যায়, তাহলে এই ধরনের উদ্বেগও অনেকটাই কমে আসবে। আমাদের সবার লক্ষ্য হওয়া উচিত একটি সহজ, স্বচ্ছ এবং সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করা। আমার ব্যক্তিগত মতামত হলো, যদি সপ্তাহে 7 দিনেই আবেদন করার সুযোগ থাকে এবং আবেদনকারীরা ভবিষ্যতের খালি তারিখ দেখে নিজেদের সুবিধামতো অ্যাপয়েন্টমেন্ট বেছে নিতে পারে, তাহলে সার্ভারের ওপর একটি অতিরিক্ত চাপও কমবে। একই সঙ্গে আবেদনকারীদেরও বারবার অপেক্ষা করতে হবে না। অবশ্যই এই বিষয়টি সম্পূর্ণভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নীতিগত সিদ্ধান্তের ওপর নির্ভরশীল।
আজ আমরা ভারতীয় ট্যুরিস্ট ভিসার নতুন নিয়ম, সম্ভাব্য সুবিধা, সম্ভাব্য চ্যালেঞ্জ এবং কিছু সম্ভাব্য সমাধান নিয়ে আলোচনা করলাম। এখন আপনার মতামত জানতে চাই, আপনার কি মনে হয় এই নতুন নিয়মে আবেদন প্রক্রিয়া আরও ভালো হবে নাকি সাধারণ মানুষের ভোগান্তি বাড়বে? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি তথ্যবহুল মনে হলে ভিডিওটিতে অবশ্যই লাইক দিবেন এবং শেয়ার করবেন যাতে সবার কাছে এই খবরটি পৌঁছায়। তো আজকের মতো এখানেই বিদায় নিতে হচ্ছে। দেখা হচ্ছে নতুন কোনো আপডেট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।